আজকে নবম পে কমিশনের যে একটা সভা, গুরুত্বপূর্ণ সভা হয়েছে, সেই সভায় যে সিদ্ধান্তগুলি হয়েছে সেগুলি বাইরে কোনো কিছু প্রকাশ করা হয়নি। আমরা যতটুকু বিশ্বস্ততা সূত্রে জানতে পেরেছি সেটা হচ্ছে, আমরা আশা করি যে আগামী সপ্তাহে পে স্কেলের রিপোর্ট, চূড়ান্ত সুপারিশ জমা হবে। হয়তো 13-14 তারিখে আরেকটি পূর্ণাঙ্গ সভা রয়েছে, শেষ সভা বলতে পারেন। 13-14 তারিখে আবার সর্বশেষ একটা সভা হবে। এই সভায় এই সভাটা শেষ করে হয়তো পরের দিন বা তার পরের দিনই পে কমিশনের রিপোর্ট বা সুপারিশ চূড়ান্ত আকারে যেটা, সেটা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জমা দিবে। তবে পে কমিশনের কি হচ্ছে, কত স্কেল করলো, কত গ্রেড করলো, এইগুলি কখনো পে কমিশনের কোনো সদস্য কোনো মিডিয়া বা কোনো সাংবাদিকের কাছে বলে না। আপনারা অনলাইন নিউজে যা দেখেন এগুলি সব ভুয়া, সব ধোঁকাবাজি। আমরা কিন্তু কখনো আপনাদেরকে বলি না যে গ্রেড এতটা হবে। আমরা কিন্তু কখনো আপনাদেরকে বলি না যে সর্বনিম্ন স্কেল এত হবে বা এত হতে পারে। এইগুলি আমরা কখনোই বলি না। আমরা আপনাদেরকে শুধু এতটুকু বলে আসছি যে আমরা আশা করি অমুক তারিখের মধ্যে রিপোর্ট জমা হবে, আমরা আশা করি অমুক তারিখের মধ্যে গেজেট জমা হবে। আমরা এতদিন আন্দোলন করেছি, সরকারকে আলটিমেটাম দিয়েছি, সরকার আমাদের কথা বা আমাদের দাবি আমলে নেয় নাই, কেননা আমরা সেইভাবে আমলে নেয়ার মতো আন্দোলন করতে পারিনি। আর এই পে স্কেলটা বাস্তবায়ন করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এই পে স্কেলটা বাস্তবায়ন করার জন্য সবাইকে মাঠে নামতে হবে, সবাইকে সোশ্যাল মিডিয়ায় নিজের জায়গা থেকে দাবিটা উত্থাপন করতে হবে। কই আপনারা তো সবাই দাবি করেন না। আপনারা সবাই আগামীকাল থেকে আপনারা সবাই এই দাবিটা তুলুন যে আমরা জানুয়ারি মাসের মধ্যে পে স্কেলের গেজেট চাই, 3টা টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল চাই, এবং আমরা অবসরে গেলে আমাদের যেন পুরো পেনশনের টাকাটা আমরা উত্তোলনের সুযোগ পাই। আপনারা সবাই যদি নিজেরা নিজের জায়গা থেকে নিজের দায়িত্বটা পালন করেন, তাহলে দেখবেন যে সেটা অনেক বড় হয়ে গেছে। একটু একটু করে জমতে জমতে, কয় বিন্দু বিন্দু জল গড়ে তোলে অতই অথই মহাসাগর, তাই না? বিন্দু বিন্দু জল গড়ে তোলে অথই মহাসাগর। তো আপনারা যদি সবাই মিলে এই দাবিটা নিজের আইডিতে প্রকাশ করে, নিজের আইডিতে তুলে ধরেন যে না, আমরা জানুয়ারি মাসের মধ্যে পে স্কেল চাই, পে স্কেলের গেজেট চাই, এবং আমরা 3টা টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল চাই, আমাদের ব্লক পোস্ট আমরা বাতিল চাই, ব্লক পোস্ট বাতিল চাই, সোজা হিসাব ব্লক পোস্ট বাতিল চাই, 3টা টাইম স্কেল সিলেকশন গ্রেড ফেরত চাই। কারণ এই টাইম স্কেল না থাকায় আমরা কর্মচারীরা বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছি, বিশাল ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই এই দাবিটা তুলে ধরুন।